টক ঝাল আমের আচার কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু আমরা জানি না যে এই আচারটা তৈরি করা এতটাই সোজা। আমরা অনেক অনেক টাকা খরচ করে বাজার থেকে কিনে খাই। আজকে আমি সেই রেসিপি খুবই সহজভাবে বাড়িতে তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি 1.5 কেজি আম নিয়ে নিলাম। আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য বাতি আঠি ধরা আম নিতে হবে। আমগুলো প্রথমে ধুয়ে তারপর আমগুলো মুছে টুকরো করে কেটে নিতে হবে। আমি ফিরে আসলাম আমগুলো টুকরো করে কেটে নিয়ে। দেখুন আমগুলোর গায়ে কিন্তু একদমই পানি নেই। আমি আমগুলো মুছে তারপর কেটে নিয়েছি। আমের বাসন, আম, হাত সবটাই যেন শুকনো থাকে। এদিকে আমের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ লবণ, সাথে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ হলুদ। এই লবণ আর হলুদ দেওয়া হয়ে গেলে আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না আমের গায়ে লবণ ও হলুদটা ভালোভাবে লেগে যাচ্ছে। যেহেতু আমটা শুকনো, আমের গায়ে লবণ ও হলুদ মাখতে একটু সময় লাগবে। কিছুক্ষণ মাখার পর দেখেই বোঝা যাচ্ছে আমের সাথে লবণ ও হলুদটা ভালোভাবে মিশে গেছে। এখন এই অবস্থায় আমরা এই আমগুলোকে ঢেকে রেখে দিব প্রায় 16 থেকে 17 ঘন্টা। আজকে বিকাল 5টায় আমি আমগুলো দিয়ে রাখলাম। পরের দিন সকাল 10টায় আমি আমগুলোকে খুলে দেখাচ্ছি। আমগুলোর মধ্যে যতটা এক্সট্রা পানি ছিল সব পানি কিন্তু বেরিয়ে এসেছে। এতে করে আমটা অনেকটা নরম হয়ে গেছে। আম থেকে এক্সট্রা পানি বের করে দেওয়ার কারণে আমটা দীর্ঘদিন ঘরে ভালো থাকবে। এবার আমগুলোকে ঝর্ণা দিতে হবে। আমগুলো ঝর্ণা দেওয়ার জন্য এদিকে একটা সসপ্যানের উপরে চালনি নিলাম। চালনির উপরে আমগুলোকে দিয়ে দিলাম। এবার আমগুলো থেকে সমস্ত পানি ঝরিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমগুলো থেকে সমস্ত পানি ঝরে গেছে। আমাদের আমগুলো থেকে ঠিক অনেকটাই পানি বের হয়েছে। দেখুন, এই আমের পানিটা আমাদের কোনো কাজে লাগবে না। এদিকে আমরা একটা ডালা নিয়ে নিলাম। ডালার মধ্যে আমগুলোকে ছড়িয়ে দিব। আমগুলো থেকে আমাদের আমের গায়ে যে পানিগুলো লেগে আছে সেটা শুকিয়ে নিতে হবে। সেটা ফ্যানের বাতাসে হতে পারে, আবার আপনারা টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন, আবার রোদের মধ্যে দিয়ে আমের পানিটাও শুকিয়ে নিতে পারেন। যে কোনো উপায়ে আমের গা থেকে পানিটা শুকিয়ে নিতে হবে, কিন্তু আমটা শুকানো যাবে না। আমি সাইডে রোদের মধ্যে দিয়ে আমের গায়ের পানি শুকিয়ে নিয়েছি। দেখুন, আমের পানি শুকানোর পর আমের অবস্থা একদমই কিন্তু আম শুকানো যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এদিকে একটা ফ্রাই প্যান কড়া নিয়ে নিলাম কিছু মশলাগুলো আমি ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। 1 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া, 2 টেবিল চামচ মৌরি। আরও 1 মিনিট ভাজতে হবে। এবার অ্যাড করে দিব 1 টেবিল চামচ জিরা ও 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কালো জিরে দেওয়ার পর আরও 30 সেকেন্ড ভাজতে হবে। সমস্ত মশলা একসাথে দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে কোনোটা পুড়ে যাবে, কোনোটা কাঁচা থেকে যাবে। এখন অ্যাড করে দিব 4 টেবিল চামচ হলুদ সর্ষে ও 4 টেবিল চামচ লাল সর্ষে দিয়ে কিছুক্ষণ ভাজবো। সর্ষেটা যখন ফুটে উঠবে, ছিটছিট করে ফুটতে থাকবে, তখন বুঝতে হবে সর্ষেটা ভাজা হয়ে গেছে। আমাদের মশলাটা নামিয়ে নিতে হবে। এই সময় মশলা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এদিকে একটা কড়া নিয়ে নিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম 400 গ্রাম সরিষার তেল। তেলটা আমাদের গরম করে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে তেলটা ফুটিয়ে নিতে হবে। দেখুন, আমাদের তেলটা ফুটে এসেছে। এখন চুলাটা অফ করে দিতে হবে। তেলটা সসপ্যানে ঢেলে 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নিলাম। তেলটা এখনও যথেষ্ট গরম। এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পাঁচফোড়ন ও হাফ টেবিল চামচ জোয়ান। এবার তেলের সাথে 2টা উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট পর তেলটা আর একটু ঠান্ডা হয়ে আসবে। এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা। একটু আগে যে আমরা মশলাগুলো ভাজলাম সেগুলোই আমি একটু গোটা গোটা রেখে গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলাটা তেলের মধ্যে ঢেলে দিতে হবে। এবার একটা চামচের সাহায্যে তেল ও মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমার ভাজা মশলা ও তেল ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এদিকে আমরা অন্য একটা পাত্রে আম নিয়ে নিচ্ছি। এবার আমের মধ্যে মিশিয়ে দিব 4 টেবিল চামচ ভাজা লবণ। এই আচারে লবণের পরিমাণটা একটু বেশিই লাগে। আপনাদের বাড়িতে ভাজা লবণ না থাকলে লবণটা ভেজে নেবেন। এবার দিয়ে দিতে হবে তেলে মিশানো মশলাটা।
মশলাটা দিয়ে ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে চামচটা যেন শুকনো হয়, কোনো রকম পানি না থাকে চামচের সাথে। চামচটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ও হাফ টেবিল চামচ হলুদ, সাথে দিয়ে দিবেন 4 টেবিল চামচ ভিনেগার, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। ভিনেগার দেওয়ার ফলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। বন্ধুরা, আমি ভিনেগার দেওয়ার সময় ক্যামেরা চালু করতে ভুলে গেছিলাম, তাই বলে দিলাম। আমাদের আচারটা কিন্তু রেডি। এবার একটা কাচের বাসন নিতে হবে। কাচের বাসনটা আগে থেকে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে, যাতে করে আচারটা অনেক দিন ভালো থাকবে। এবার আচারটা বয়ামে আমি ভরে নিচ্ছি। দেখুন, আচারটা ভরার সময় শেষের দিকে চামচ দিয়ে একটু ঠেসে ঠেসে ভরতে হবে, যাতে করে আচার অনেকটাই এর মধ্যে আটবে, তেলটা একটু কম লাগবে। বন্ধুরা, এই আচারটা সংরক্ষণ করার জন্য কাচের বয়ামটাই নেওয়ার চেষ্টা করবেন। প্লাস্টিকের বয়ামে কিন্তু আচার বেশি দিন ভালো থাকে না। আমের জার আমার একটা ভর্তি হয়ে গেছে, আরও যে পরিমাণ আম রয়েছে তাতে আমার আরও একটা জার ভর্তি হয়ে যাবে। 1.5 কেজি আমে প্রায় 2 কেজি আমের আচার হয়। দেখুন আমটা কতটা লোভনীয় লাগছে দেখতে। এই আমটা আপনারা ঘরের নর্মাল তাপমাত্রায় রেখে 15 দিন পর খেতে পারবেন। চাইলে আপনারা রোদেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বয়ামের বাকি অংশটুকু তেল দিয়ে ভরাট করে দিতে হবে। আচারটা তেলের মাঝে যাতে ডুবে থাকে। তেল দেওয়ার পর নর্মাল কোনো সুতি কাপড় দিয়ে আচারের মুখটা একটু বেঁধে নর্মাল তাপমাত্রায় ঘরের খোলামেলা জায়গায় রেখে দিবেন। 14 থেকে 15 দিন পর তেলের মধ্যে আচারটা নরম হয়ে যাবে। আচারটা খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যাবে।